কিছু পুরুষ আছে যারা মাত্র একটা বাক্য বলেই নারীর মনে জায়গা করে নেয়, আর কিছু পুরুষ আছে যারা ঘন্টার পর ঘন্টা কথা বলে, তবুও কিছুই হয় না। তারা চলে যায় আর মেয়েরা তাদের মনেও রাখে না। কিন্তু কেন? চেহারা? না। ভাগ্য? না। বিপুল ধন সম্পদ? সেটাও না। এটা অন্য কিছু, খুব সূক্ষ্ম কিছু, যা তুমি অভিনয় করে দেখাতে পারবে না। কিন্তু একবার বুঝে ফেললে তুমি আর আগের মতো থাকবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো, বেশিরভাগ পুরুষ এটা কোনো দিনই বুঝতে পারে না। কারণ ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় ঠিক উল্টোটা। তাদের শেখানো হয় ভদ্র হও, ইমপ্রেস করো, নিজেকে প্রুভ করো। আর ঠিক এই জিনিসগুলোই তাদের আনঅ্যাট্রাক্টিভ করে তোলে। এখন একটা দৃশ্য কল্পনা করো। তুমি একজন মেয়ের কাছে গেলে, যাকে তুমি সত্যিই পছন্দ করো। তোমার হার্ট একটু ফাস্ট, কিন্তু তুমি রেডি। তুমি অলরেডি ভেবে ঠিক করে ফেলেছো কি বলবে, কিভাবে বলবে, কিভাবে ইমপ্রেস করবে। তুমি কথা বলা শুরু করলে। শুরুর দিকে সব ঠিক, তারপর কিছু একটা বদলে গেল। তার হাসিটা একটু কমে গেল, তার চোখ আর তোমার চোখে থাকলো না, তার শরীর হালকা ঘুরে গেল। ছোট ছোট সিগন্যাল, কিন্তু তুমি বুঝে গেলে কিছু একটা ভুল হচ্ছে। আর সবচেয়ে খারাপ দিকটা, তুমি জানো না তোমার ভুলটা কোথায়। আকর্ষণ কখনো হঠাৎ করে মরে না, এটা ধীরে ধীরে মরে, নীরবে। আর তুমি সেটা বুঝতেই পারো না। আজ আমি তোমাকে দেখাবো 9টা সাইকোলজিক্যাল লার্নিং বা মনস্তাত্ত্বিক জ্ঞান, যেগুলো জানলে তুমি কখনোই মেয়েদের সাথে কথা বলার সময় সেই ভুলগুলো করবে না, যেগুলো 95% পুরুষ প্রতিদিন করে না বুঝেই। আর যেগুলো ঠিক করলেই তোমার কথোপকথন, তোমার উপস্থিতি, তোমার পুরো ইমপ্রেশন কমপ্লিটলি বদলে যাবে। 9 নম্বরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা জানলে তুমি হতে পারবে সকল পুরুষ থেকে আলাদা। চলো শুরু করি। 1. আকর্ষণ তৈরি হয় কথা শুরু হবার আগেই। তুমি কি জানো, তুমি কোনো শব্দ বলার আগেই নারী ইতিমধ্যেই তোমাকে নিয়ে একটা ইমপ্রেশন তৈরি করে ফেলে। এটা তোমার কথার ওপর নয়, বরং এটা তোমার প্রেজেন্সের ওপর। নারীরা অবচেতনভাবে লক্ষ্য করে তোমার ভঙ্গি। তুমি কি সোজা, স্বাভাবিক, আত্মবিশ্বাসী হয়ে দাঁড়িয়ে আছো? তোমার চোখের যোগাযোগ, তোমার চোখ কি স্থির, শান্ত এবং বিশ্বাসযোগ্য? তোমার গলার টোন এবং এনার্জি, তুমি কি সুরক্ষিত মনে করাচ্ছ, নাকি টেনশন বা অনিশ্চয়তা তৈরি করছো? তোমার মার্জিত উপস্থিতি এবং শরীরের ভাষা, কি তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছো, নাকি অনুমোদন খুঁজছ? বেশিরভাগ পুরুষ মনে করে আকর্ষণ শুরু হয় যখন তারা কথা বলে তখন। কিন্তু প্রকৃত সত্য হলো, আকর্ষণ শুরু হয় যখন তুমি হাজির হও, একদম শুরু থেকে, কিছু বলে ওঠার আগেই। একজন পুরুষ সব সঠিক কথা বলতে পারে, কিন্তু যদি তার বডি ল্যাঙ্গুয়েজ বলে আমি চাই তুমি আমাকে পছন্দ করো, নারী সেটা তীব্রভাবে অনুভব করতে পারে। এটাই অ্যাট্রাকশনের সত্য, কারণ অনুভূতি সব কিছু ঠিক করে। এজন্য তোমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করছো। তুমি কি তাকে স্থির এবং স্বস্তি অনুভব করাচ্ছ, নাকি তুমি বিচলিত বা উদ্বিগ্ন দেখাচ্ছ? যখন তোমার উপস্থিতি শক্তিশালী, তখন তোমার কথাগুলো সহজেই গ্রহণযোগ্য হয় এবং তোমাকে খুব বেশি বুঝিয়ে বলা বা ইমপ্রেস করার দরকার পড়ে না। ছোট জেস্চার্স, যেমন হালকা হাসি, আত্মবিশ্বাসী চোখে চোখ রাখা, স্বচ্ছন্দ অবস্থান, এগুলো তোমার মুখের শব্দের চেয়েও বেশি কথা বলে। এগুলো নীরবে নারীকে সিগন্যাল পাঠায়, যা তাৎক্ষণিক আকর্ষণ তৈরি করে। মনে রাখো, অ্যাট্রাকশন হলো শক্তি এবং সাবলীল উপস্থিতির খেলা, শব্দের খেলা নয়। একটা জিনিস ভাবো, দুজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন অস্থির, চোখ এদিক ওদিক, হালকা নার্ভাস এনার্জি। আরেকজন শান্ত, স্থির, চোখে চোখ রাখছে, কোনো তাড়াহুড়ো নেই। কে বেশি আকর্ষণীয়? কেউ কিছু বলেনি এখনো, তবুও আনসার ক্লিয়ার। কারণ অ্যাট্রাকশন শুরু হয় কথায় নয়, শুরু হয় অনুভূতিতে। আর যদি তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে আমি চাই তুমি আমাকে পছন্দ করো, তাহলে তুমি কিছু বলার আগেই গেম শেষ। তাই পরের বার কথা বলার আগে নিজেকে ঠিক করো, তোমার পশ্চার, তোমার চোখ, তোমার এনার্জি। কারণ প্রথম 10 সেকেন্ডে তুমি কথা বলো না, তুমি সিগন্যাল দাও, আর সেই সিগন্যালই ঠিক করে সে তোমাকে কিভাবে দেখবে। 2. নীরবতা পুরুষকে আকর্ষণীয় করে তোলে।
বেশিরভাগ পুরুষ নীরবতা পছন্দ করে না। কথোপকথন একটু ধীর হলেই তারা অস্থির হয়ে যায়। আরও কথা, আরও প্রশ্ন, আরও চেষ্টা। মনে হতে থাকে কিছু একটা বলা বাকি রয়ে গেছে, কিছু একটা প্রমাণ করা দরকার, ওকে এখনই ইমপ্রেস করা দরকার। আর ঠিক এখানেই তারা ভুল করে, কারণ তারা বুঝতে পারে না আকর্ষণ কখনোই জোর করে তৈরি করা যায় না। এটা তৈরি হয় অনুভূতি থেকে, উপস্থিতি থেকে, নিয়ন্ত্রণ থেকে। নীরবতা আকর্ষণ নষ্ট করে না, বরং নীরবতা তৈরি করে আকর্ষণের ভিত্তি। পুরুষের নীরবতা নারীর মনে এক ধরনের অস্বস্তি তৈরি করে, কারণ এই আচরণের সাথে নারীরা সাধারণত পরিচিত নয়। আর যে অস্বস্তিতে থাকে সে মুহূর্তের নিয়ন্ত্রণ হারায়। তার চোখে ও কণ্ঠে তাড়াহুড়ো চলে আসে, তার আচরণে অনুমোদন চাওয়ার ছাপ পড়ে। আর অ্যাট্রাকশন ঠিক এই জায়গাতেই শুরু হয়, কারণ মানুষ শব্দের চেয়ে এনার্জি বেশি অনুভব করে। তুমি কি বলছো সেটা না, তুমি কিভাবে বলছো, কোন অবস্থান থেকে বলছো, সেটাই আসল। কিন্তু যে পুরুষ নীরব থাকতে পারে, যে শান্ত, স্থির এবং বর্তমান মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত, তার অভিনয় করার দরকার হয় না। সে ইমপ্রেস করার চেষ্টা করে না, সে ইমপ্রেস হওয়ারও চেষ্টা করে না। সে শুধু অবজার্ভ করে, মন দিয়ে শোনে, মাঝে মাঝে বিরতি নেয়। এবং ঠিক এই পজ বা বিরতিটাই পুরো পরিস্থিতি বদলে দেয়। কারণ নীরবতা একটা সাইকোলজিক্যাল স্পেস তৈরি করে, একটা শূন্য স্থান। এই স্পেসে অন্য মানুষটা ভাবতে শুরু করে, অনুমান করতে শুরু করে। এই শূন্যস্থান পূরণ করতে চায় এবং নিজে থেকেই কথোপকথনে বিনিয়োগ করতে শুরু করে। তুমি যখন কথোপকথন জোর করে চালিয়ে নেওয়ার চেষ্টা করো না, তখন তোমার মাথায় কোনো চাপ থাকে না। কি বলবে, কিভাবে বলবে, কতটুকু বলবে। তুমি অযথা কিছু বলো না, তাই অপ্রয়োজনীয় ভুলও করো না। মুহূর্তটা তখন তোমার কাছে স্বাভাবিক হয়ে যায়, কারণ তুমি মুহূর্তের পেছনে দৌড়াচ্ছ না, তুমি মুহূর্তটাকে সুযোগ করে দিচ্ছ নিজেকে প্রকাশ করতে। আর এখানেই নিয়ন্ত্রণ তোমার দিকে আসতে শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটা পুরোপুরি বোঝা যায় না, যার মধ্যে কিছুটা রহস্য থাকে। যখন তুমি নিজেকে বেশি এক্সপ্লেন করো, তুমি সেই রহস্য নষ্ট করো। আর যখন তুমি কম বলো, তুমি তার মধ্যে কৌতূহল তৈরি করো। এই মানুষটা আসলে কে? সে এত শান্ত কেন? সে আসলে কি ভাবছে? এই প্রশ্নগুলোই আকর্ষণের ভিত তৈরি করে। কারণ অ্যাট্রাকশন সবসময় নিশ্চয়তা থেকে আসে না, এটা আসে রহস্য থেকে। আর নীরবতা সেই রহস্যকে তৈরি করে, লালন করে, বাঁচিয়ে রাখে। তবে একটা জিনিস পরিষ্কার, নীরবতা মানে অকওয়ার্ড হয়ে চুপ করে থাকা না। নীরবতা মানে ডিসকানেক্টেড হয়ে যাওয়া না। নীরবতা মানে নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করা আর পরিস্থিতির ওপর বিশ্বাস রাখা। সঠিক নীরবতা আসে কনফিডেন্স থেকে, আর ভুল নীরবতা আসে ভয় থেকে। একটা তোমাকে শক্তিশালী করে তোলে, আরেকটা তোমাকে অদৃশ্য করে দেয়। তাই ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ। কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই অ্যাওয়ারনেসটাই তোমাকে আলাদা করে। আরও একটা বড় সত্য, যখন তুমি কম কথা বলো, তখন তোমার প্রতিটা শব্দের ওজন বেড়ে যায়। মানুষ তখন মন দিয়ে শোনে, কারণ তুমি অযথা শব্দ খরচ করো না। তোমার কথাগুলো তখন শুধু বলার জন্য বলা না, নীরবতা ভাঙার জন্য বলা না, বরং অর্থ বহন করে। এবং এই জায়গাটায় গভীর ইম্প্যাক্ট তৈরি করে। কারণ বাস্তবতা হলো, অনেক কথা বলা মানুষ সবসময় পাওয়ারফুল না, বরং অনেক সময় সবচেয়ে শান্ত মানুষটাই ঘরের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি। তাই মনে রেখো, কম কথা বলা মানে নীরব হওয়া না, কম কথা বলা মানে উদ্দেশ্যপূর্ণ হওয়া। তুমি যখন প্রতিটা কথা বেছে বলো, তখন তুমি শুধু কমিউনিকেট করো না, তুমি ইনফ্লুয়েন্স করো। আর যে মানুষ ইনফ্লুয়েন্স করতে পারে, সে কখনো অ্যাটেনশনের জন্য মরিয়া হয় না। সে স্বাভাবিকভাবেই অ্যাটেনশন আকর্ষণ করে। কারণ শেষ পর্যন্ত অ্যাট্রাকশন শব্দে তৈরি হয় না, তৈরি হয় উপস্থিতিতে, কথায় না, কথার মাঝের বিরতিতে। আর সহস্র শব্দের ভিড়ে না, সবচেয়ে বেশি কথা বলা হয় নীরবতার ভেতরেই। ৩. বিরক্তিকর প্রশ্ন আকর্ষণ নষ্ট করে। তুমি কি করো? কোথা থেকে এসেছো? তোমার দিনটা কেমন গেল? এগুলো নিরাপদ প্রশ্ন, ভদ্র। কিন্তু সমস্যা হলো, এই প্রশ্নগুলো মনে কোনো দাগ ফেলে না, একদম ভুলে যাবার মতো। একজন নারী এই প্রশ্নগুলো অসংখ্যবার শুনেছে। শত শত পুরুষ একইভাবে, একই টোনে, একই প্রশ্ন করেছে। আর যখন তুমিও একই কাজ করো, তুমি আলাদা থাকো না,
তুমি মিশে যাও ভিড়ে। তোমার কথোপকথন তখন আর সংযোগ তৈরি করে না, শুধু তথ্য সংগ্রহ করে। ইভান একজন আত্মবিশ্বাসী, আকর্ষণীয় পুরুষ। ভালো চাকরি, ভালো উপস্থিতি। একদিন বন্ধুদের সাথে রেস্টুরেন্টে তার পরিচয় হয় একজন আকর্ষণীয় নারীর সাথে। সে শুরু করে সেই পরিচিত প্রশ্নগুলো দিয়ে। মেয়েটা উত্তর দেয় ভদ্রভাবে, কিন্তু ধীরে ধীরে তার উত্তর ছোট হয়ে আসে। চোখ ঘুরে যায় অন্যদিকে, মনোযোগ সরে যায়। কেন? কারণ সে কিছু অনুভব করছে না। এটা কথোপকথন না, এটা ইন্টারভিউ। আর কেউ ইন্টারভিউতে আকর্ষণ অনুভব করে না। আকর্ষণ তৈরি হয় তথ্য জোগাড় করে, আকর্ষণ তৈরি হয় মুহূর্ত তৈরি করে। প্রশ্ন করার বদলে পর্যবেক্ষণ করো। ইভান বলতে পারত, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভিড়ের মধ্যে থাকলেও একটু আলাদা থাকো, অথবা তুমি খুব দ্রুত মানুষকে বুঝে ফেলো। ঠিক বললাম? এই ধরনের কথা তাকে ভাবাবে, হালকা হাসাবে, রিয়্যাক্ট করতে বাধ্য করবে। আর সেখানেই শুরু হয় আসল সংযোগ। কারণ তখন তুমি তার মনোযোগ চাইছ না, তুমি সেটাকে ধরে ফেলছ। তুমি প্রেডিক্টেবল না, তুমি কোনো প্রেশার দিচ্ছ না, তুমি উপস্থিত। মনে রেখো, ছোট গভীর পর্যবেক্ষণ দীর্ঘ বিরক্তিকর প্রশ্নের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ আকর্ষণ তথ্য থেকে তৈরি হয় না, আকর্ষণ তৈরি হয় অনুভূতি থেকে। 4. অতিরিক্ত ব্যাখ্যা আকর্ষণকে মেরে ফেলে। আকর্ষণ হারানোর দ্রুততম উপায়গুলোর একটি হল নিজেকে অত্যধিক ব্যাখ্যা করা। ধরো, কোনো নারীর সাথে তোমার কথা শুরু হলো। সে একটা সাধারণ প্রশ্ন করল, যেটা শুনে তুমি থেমে গেলে। তারপর শুরু করলে নিজেকে ব্যাখ্যা করা। মানে, আমি এটা বলতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না, তুমি ভুল বুঝো না, আমি আসলে। তারপর তুমি ঢুকে যাও আরও বিস্তারিত ব্যাখ্যায়। প্রতিটা শব্দ ঠিক করার চেষ্টা করো। নারীটির প্রতিটা ভুল ধারণা আগে থেকেই ঠিক করে নিতে চাও। তুমি চাইছো সে যেন তোমাকে পুরোপুরি বোঝে। কিন্তু এখানেই সমস্যা, কারণ বাইরে থেকে এটা যা দেখায় সেটা হলো, আমি চাই তুমি আমাকে ভুল না বোঝো, আমি চাই তুমি আমাকে রিজেক্ট না করো, আমি চাই তুমি আমাকে যেভাবেই হোক অ্যাকসেপ্ট করো। এটা খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী সিগন্যাল। কারণ আকর্ষণ এই জায়গাতেই হারিয়ে যায়। যখন তুমি বারবার এক্সপ্লেন করো, তুমি আসলে দেখাচ্ছ তুমি নিজের কথার উপর পুরোপুরি দাঁড়িয়ে থাকতে পারছ না। তুমি চেষ্টা করছো কন্ট্রোল করতে, সে তোমাকে কিভাবে দেখবে, সে কি ভাববে, সে যেন তোমার সম্পর্কে কোনো নেগেটিভ ইমপ্রেশন না নেয়। কিন্তু মানুষকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। আর যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদের ভেতরের অস্থিরতা, আত্মবিশ্বাসহীনতা ধরা পড়ে। আত্মবিশ্বাসী মানুষ কি করে? তারা দৌড়ে গিয়ে নিজেদের ব্যাখ্যা করে না, তারা নীরবতাকে ভয় পায় না, তারা নারীর ভুল ধারণাকে ভয় পায় না। তারা কথা বলে, তারপর থামে, তাদের কোনো তাড়াহুড়ো নেই। নারীরা তাদেরকে যেভাবে বুঝতে চায় সেভাবেই তারা বুঝতে দেয়। ভুল ভাঙবার জন্য তারা কোনো তোড়জোড় করে না, কারণ তাদের মাথায় একটা জিনিস পরিষ্কার, যারা আমাকে বুঝবে তারা বুঝবেই, আর যারা বুঝবে না তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই। এটাই ক্ষমতা। আর একটা জিনিস হয় যখন তুমি নিজেকে অতিরিক্ত ব্যাখ্যা করো, তুমি নিজের অজান্তেই নিজেকে নিচে নামিয়ে ফেলো। তুমি হয়ে যাও একজন যে নিজেকে ব্যাখ্যা করছে, প্রমাণ করছে, অনুমোদন খুঁজছে। আর সে হয়ে যায় একজন যে বিচার করছে, তুলনা করছে, অনুমোদন করছে। ফলে ক্ষমতার চালিকা শক্তিটা তার হাতে চলে যায়। আর একটা গভীর বিষয় আছে, অতিরিক্ত ব্যাখ্যা উত্তেজনা মেরে ফেলে। কথোপকথনে একটু দূরত্ব, একটু দুর্বোধ্যতা, একটু রহস্য, এই জিনিসগুলোই আগ্রহ তৈরি করে। কিন্তু তুমি যখন সব ব্যাখ্যা করে দাও, কোনো অনুমান থাকে না, কোনো আগ্রহ বেঁচে থাকে না আর তোমাকে নিয়ে। আর যেখানে আগ্রহ নেই সেখানে আকর্ষণও টিকে না। নিজেকে ব্যাখ্যা করা সবসময় ভুল নয়, কিন্তু অতিরিক্ত ব্যাখ্যা বেশিরভাগ সময় আসে ভয় থেকে। ভুল বোঝার ভয়, হারানোর ভয়, আমাকে পছন্দ না হওয়ার ভয়। আর এই ভয়টাই প্রকাশিত হয়ে যায় তোমার আচরণে। তাই পরের বার যখন নিজেকে ব্যাখ্যা করতে ইচ্ছে করবে, একটু থামো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি বিষয়টা পরিষ্কার করার জন্য বলছি, নাকি আমাকে মেনে নেওয়ার জন্য? কারণ ডিফারেন্সটা ছোট হলেও ইম্প্যাক্টটা বিশাল। 5. আত্মনিয়ন্ত্রণ ইমপ্রেস করার চেয়ে বেশি শক্তিশালী। নারীদের সাথে কথা বলার সময় যত বেশি তুমি ইমপ্রেস করার চেষ্টা করবে, তত দ্রুত তুমি আনঅ্যাট্রাক্টিভ হয়ে যাবে। বেশিরভাগ পুরুষ ভাবে আমাকে ফানি হতে হবে, আমাকে ইন্টারেস্টিং হতে হবে, আমাকে তাকে ইমপ্রেস করতে হবে।
আর এই চেষ্টার মধ্যেই সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। সে ওভার রিয়্যাক্ট করে, ওভার থিঙ্ক করে, সব কিছু অতিরিক্ত করার চেষ্টা করে। আর অ্যাট্রাকশন এখানেই মরে যায়। কারণ অ্যাট্রাকশন আসে না অতিরিক্ত এফোর্ট থেকে, আসে স্থিরতা থেকে। এখন একটা বাস্তব দৃশ্য। সে রিপ্লাই দিতে দেরি করলো আর তুমি 3টে মেসেজ পাঠালে। সে একটু দূরে গেল আর তুমি আরও কাছে যাওয়ার চেষ্টা করলে। সে তোমাকে পরীক্ষা করলো আর তুমি রিয়্যাক্ট করলে। সাথে সাথেই গেম শেষ। কারণ তুমি দেখালে তুমি নিজের উপর নিয়ন্ত্রণে নেই। আর একজন নারী কখনোই আকৃষ্ট হয় না একজন পুরুষের প্রতি যে নিজেকে সামলাতে পারে না। কিন্তু যখন তুমি শান্ত থাকো, সে দূরে গেলে তুমি প্যানিক করো না, সে টেস্ট করলে তুমি রিয়্যাক্ট করো না, সে ইমোশনাল হলে তুমি শান্ত থাকো, ঠিক তখনই সে নিরাপদ বোধ করে। আর যখন সে নিরাপদ বোধ করে, সে তখন নিজেকে প্রকাশ করা শুরু করে। আর যখন থেকে সে নিশ্চিন্তে নিজেকে প্রকাশ করা শুরু করে, সেখান থেকেই শুরু হয় রিয়েল অ্যাট্রাকশন। 6. তার সব কথায় একমত হইও না। প্রথমবার যখন সে তোমার সঙ্গে দ্বিমত পোষণ করে, সেটা একটা টেস্ট, তোমার মতামতের না, তোমার স্থিরতার। বেশিরভাগ পুরুষ এখানেই সঙ্গে সঙ্গে ফেল করে। তারা হেসে উড়িয়ে দেয়, নিজের অবস্থান বদলে ফেলে, শুধু পরিবেশ ঠিক রাখতে একমত হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে চোখে দেখা যায় না, তবুও কিছু একটা হারিয়ে যায়। কারণ তুমি নিজের অবস্থানে অটল থাকতে পারোনি। আর যখন তুমি নিজের অবস্থান ছেড়ে দাও, তুমি অজান্তেই সিগন্যাল দাও, তোমার পছন্দটাই বেশি গুরুত্বপূর্ণ, আমারটা না। আর অ্যাট্রাকশন কখনোই তৈরি হয় না যখন একজন নিজেকে ছোট করে ফেলে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আকর্ষণের জন্য দরকার টেনশন না, সংঘর্ষ না, বরং বৈপরীত্য। দুটো আলাদা দৃষ্টিভঙ্গি, দুটো আলাদা ভাইব, যেখানে কেউ কাউকে হারাতে চাইছে না, কিন্তু দুজনেই নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। ধরো সে বলে, আমি এই ধরনের জায়গা পছন্দ করি না, আর তুমি সঙ্গে সঙ্গে বললে, হ্যাঁ আসলে তেমন ভালো না। এটা কানেকশন না, এটা হলো নিজেকে মানিয়ে নেওয়া। আর মানুষ সাথে সাথেই বুঝে ফেলে কে আসল আর কে শুধু মানিয়ে নিচ্ছে। বরং নিজের ফ্রেম ধরে রাখো, শান্তভাবে বলো, আমার তো ভালোই লাগে শান্ত একটা পরিবেশ, কোনো আক্রমণাত্মক ভঙ্গি না, কোনো প্রতিরক্ষামূলক টোন না, শুধু আত্মবিশ্বাসী নিশ্চিততা। আর ঠিক এখানেই একটা সাটল শিফট ঘটে। কথোপকথনে আবার এনার্জি ফিরে আসে, কারণ এখন আর এটা একঘেয়ে না, এখানে একটু কন্ট্রাস্ট আছে, একটু চিন্তার খোরাক আছে। সে ভাবতে শুরু করে, ও আলাদা কেন, ওর পার্সপেক্টিভ কি? আর এখানেই অ্যাট্রাকশন গড়ে ওঠে। কারণ এখন তুমি প্রেডিক্টেবল না, তুমি আইমা না, তুমি একজন আলাদা মানুষ, যার নিজের চিন্তা আছে, নিজের পছন্দ আছে, নিজের অবস্থান আছে। আর একটা জিনিস, যখন তুমি সব কিছুর সাথে অ্যাগ্রি করো, তুমি অবচেতনভাবেই সিগন্যাল দাও, আমি শুধু পছন্দ পেতে চাই। এটা কানেকশন না, এটা অ্যাপ্রুভাল সিকিং। আর অ্যাপ্রুভাল সিকিং সবচেয়ে দ্রুত অ্যাট্রাকশন কমিয়ে দেয়। কিন্তু যখন তুমি শান্ত থেকে নিজের মতামত ধরে রাখো, তুমি সিগন্যাল দাও, আমি কমফোর্টেবল, আমি নিজের মতোই আছি, এটাই কনফিডেন্স। আর কনফিডেন্স সব সময়ই আকর্ষণ তৈরি করে। শেষ পর্যন্ত তুমি পছন্দ পাবার চেষ্টা করনি, তুমি বাস্তব হওয়াটা বেছে নিয়েছ। সব সময় একমত হওয়া তোমাকে সহজ করে তোলে, কিন্তু একটু আলাদা হওয়া তোমাকে আকর্ষণীয় করে তোলে। 7. তাকে স্বাভাবিকভাবে তোমার প্রতি ইনভেস্ট করাও। নারীদের সাথে কথা বলার সময় তোমাকে বুঝতে হবে আকর্ষণ বাড়ে ইনভেস্টমেন্টের মাধ্যমে। যখন কেউ শুধু সবকিছু পেয়ে যায় না, বরং কিছু দেয়ও। কারণ সম্পর্ক তখনই জীবন্ত হয় যখন দুই পক্ষই কিছু না কিছু যোগ করছে। বেশিরভাগ পুরুষই এখানে একটা ভুল করে। মেয়েদের সাথে কথা বলার সময় তারা অনেক বেশি দেয়, অতিরিক্ত অ্যাটেনশন, অতিরিক্ত মেসেজ, অতিরিক্ত চেষ্টা, খুব তাড়াতাড়ি। আর তারা ভাবে আমি যত বেশি দেব সে তত বেশি কাছে আসবে। কিন্তু বাস্তবতা উল্টো। যত বেশি তুমি শুরুতেই সব দিয়ে দাও, তত বেশি তুমি তার ইনভলভমেন্ট কমিয়ে দাও। কারণ তখন আর তার কিছু করার থাকে না, তার আর কিছু খোঁজার থাকে না। সে শুধু গ্রহণ করে, কিন্তু ইনভেস্ট করে না। কিন্তু যখন তুমি একটু ধীর হও, যখন তুমি সবসময় অ্যাভেলেবল না, যখন তুমি প্রতিটা মুহূর্তে নিজেকে পুরোটা খুলে দাও না, তখন কিছু একটা বদলে যায়। সে নোটিস করতে শুরু করে, সে প্রশ্ন করতে শুরু করে, সে নিজে থেকে কথা এগিয়ে নেয়। কারণ এখন তার সামনে একটা স্পেস তৈরি হয়েছে। আর এই স্পেসটাই সব কিছু বদলে দেয়। কারণ মানুষ নিজের অজান্তেই সেই জায়গার দিকে যায় যেখানে সে ইমোশনালি যুক্ত হতে পারে।
যত বেশি সে ইনভেস্ট করে তত বেশি সে সেই সম্পর্কটাকে নিয়ে ভাবতে শুরু করে। কারণ মানুষের মন খুব সিম্পলভাবে কাজ করে, যেটাতে আমরা এফর্ট দিই, আমরা চেষ্টা করি, সেটার মূল্য আমাদের কাছে বেড়ে যায়। ধরো কোনো জিনিস খুব সহজে পেয়ে গেলে তার আগ্রহ দ্রুত কমে যায়, কিন্তু যেটা ধীরে ধীরে তৈরি হয়, যেখানে একটু এফর্ট লাগে, সেটাই আমাদের মনে গভীরভাবে বসে যায়। আর সম্পর্কেও ঠিক তাই। যখন সব কিছু একতরফা হয় সেখানে আকর্ষণ থাকে না, কিন্তু যখন ব্যালেন্স থাকে, যখন একটু দূরত্ব থাকে, যখন সব কিছু সাথে সাথে পাওয়া যায় না, তখন আগ্রহ জন্মায়। আর আগ্রহ থেকেই শুরু হয় ইনভেস্টমেন্ট। তাই মূল বিষয়টা হলো তাকে দূরে ঠেলে দেওয়া না, তাকে ইগনোর করা না, বরং এমন একটা রিদম তৈরি করা যেখানে সে নিজেই পদক্ষেপ নিতে চায়। কারণ সত্যি কথা হলো, মানুষ কখনোই শুধু পাওয়া জিনিসের পেছনে ছোটে না, তারা সেটাকেই মূল্য দেয় যেটা তারা ধীরে ধীরে উপার্জন করে। তাই কথা বলার সময় নারীকে অবশ্যই ইনভেস্ট করাতে হবে। এখন একটা কাজ করো, পরের বার যখন তুমি কারো সাথে কথা বলবে, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সব দিচ্ছি নাকি তাকে কিছু জায়গা দিচ্ছি ইনভেস্ট করার? এই ছোট্ট শিফটটাই তোমার পুরো গেম বদলে দিতে পারে। আর যদি তুমি এমন আরও ডিপ সাইকোলজিক্যাল ইনসাইটস জানতে চাও যেগুলো রিয়েল লাইফ অ্যাট্রাকশনে কাজ করে, তাহলে এখনই ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট করো আমি পারবো, কারণ সামনে যে দুটো পদক্ষেপ তা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। 8. কিভাবে ইমোশনাল কন্ট্রোল তোমাকে মেয়েদের সাথে কথা বলার সময় 90% পুরুষের থেকে আলাদা করবে। সবচেয়ে উচ্চ পর্যায়ে সব কিছু একটাই জায়গায় গিয়ে থামে। ইমোশনাল কন্ট্রোল মানে অনুভূতিগুলো দমন করা নয়, বরং সেগুলোকে নিয়ন্ত্রণ করা। কারণ যে পুরুষ প্রতিটা জিনিসের প্রতি রিয়্যাক্ট করে, সে আসলে প্রতিটা মুহূর্তেই নিজের ক্ষমতা হারায়। সে ট্রিগার্ড হয়, সে পিছনে দৌড়ায়, সে বেশি ব্যাখ্যা করে, সে সব কিছু ঠিক করার চেষ্টা করে। আর এইভাবে সে ধীরে ধীরে হয়ে যায় অনুমানযোগ্য, প্রেডিক্টেবল। আর মানুষ যখন প্রেডিক্ট করতে পারে তোমাকে, তখন কিউরিওসিটি বা আগ্রহ কমে যায়। আর কিউরিওসিটি কমে গেলে আকর্ষণও কমে যায়। কিন্তু যে পুরুষ শান্ত থাকে, যখন পরিস্থিতি অনিশ্চিত হয়, যখন আবেগ বেড়ে যায়, যখন টেনশন তৈরি হয়, সে তখনও নিজের কেন্দ্র থেকে নড়ে না। সে তাড়াহুড়ো করে না, সে জোর করে না, সে নিজেকে হারিয়ে ফেলে না। সে শুধু দেখে, শোনে, উত্তর দেয়, কিন্তু রিয়্যাক্ট করে না। আর এখানেই তার এনার্জি বদলে যায়। কারণ এখন সে আর আবেগের সাগরের ওপর ভাসছে না, সে নিজেই সেই সাগরের ঢেউয়ের মধ্যে নোঙর হয়ে দাঁড়ায়। যেটা খুবই দুর্লভ, কারণ বেশিরভাগ মানুষ ইমোশনাল হয়ে পড়ে, অনেকভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। তাই কেউ যখন শান্ত থাকে, সে আলাগা হয়ে যায়। এটা অবচেতনভাবে নারীর মনে শক্তির একটা রূপ হিসেবে ধরা পড়ে। কারণ মানুষের ব্রেন খুব দ্রুত বুঝে ফেলে যে এই মানুষটা ভেঙে পড়ছে না, এই মানুষটা নিজের ওপর কন্ট্রোল রাখে। আর এই ধারণাটাই আকর্ষণ তৈরি করে। কারণ রিয়াকশনে ভরা এই দুনিয়ায় শান্ত স্থির থাকা যে কোনো জিনিস নিজেই আলাদা করে চোখে পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যে নিজেকে ধরে রাখতে পারে, সে শুধু শান্ত না, সে পুরো সম্পর্কটার টোন সেট করে দেয়। সে নির্ধারণ করে না কি ঘটছে, কিন্তু তার উপস্থিতি নির্ধারণ করে কিভাবে সেটা অনুভব করা হবে। তুমি যত কম রিয়্যাক্ট করবে, তত বেশি কন্ট্রোল তোমার হাতে থাকবে। আর এটার ফলাফল নিরেট আকর্ষণ। এর পরের ধাপটি আরও গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকর। 9. আকর্ষণের সবচেয়ে বড় হাতিয়ার রহস্য। 99% পুরুষ নারীদের সাথে কথা বলার সময় রহস্যের প্রয়োজনীয়তা অনুভব করে না। খুব দ্রুত তারা সবকিছু বলে ফেলে। তারা বলে ফেলে তারা কি অনুভব করছে, তারা কি চায়, এই সম্পর্ক কোথায় যাবে। আর এটা করতে গিয়ে তারা একটা জিনিস সরিয়ে দেয়, যেটা আকর্ষণকে বাঁচিয়ে রাখে: কৌতূহল, একটা রহস্য। যখন আর কিছু জানার বাকি থাকে না, তখন আগ্রহ ধরে রাখারও কোনো কারণ থাকে না। কারণ মানুষের মন এমনভাবে কাজ করে, জানিয়ে তার মনে কোনো রহস্য কাজ করে না, তা ধীরে ধীরে গুরুত্ব হারায়। কিন্তু যা আংশিক জানা, যার কিছু অংশ অজানা, সেটাই আমাদের মনে বারবার ফিরে আসে। এই কারণেই রহস্য কাজ করে। এটা কোনো গেম না, এটা কোনো ট্রিক না, এটা মানুষের প্রাকৃতিক মনস্তত্ত্ব। যখন তুমি নিজেকে ধীরে ধীরে প্রকাশ করো, টুকরো টুকরো করে, তখন ভিন্ন কিছু ঘটে। সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। তুমি পাশে না থাকলেও তুমি তার মাথায় থাকো। কারণ তুমি সবকিছু বলে দিয়েছো বলে না, বরং তুমি সবকিছু বলনি বলে।
সে ভাবতে থাকে সে আসলে কি বলতে চেয়েছিল, তার মধ্যে আর কি আছে। আর এখানেই একটা সূক্ষ্ম জিনিস ঘটে। সে শুধু তোমাকে শুনছে না, সে তোমাকে ইম্যাজিন করতে শুরু করেছে। সে নিজের মতো করে তোমাকে ভাবতে শুরু করে। আর মানুষ যেটা নিজের মনে তৈরি করে তার প্রতি প্রাকৃতিকভাবে বেশি টান অনুভব করে। কারণ যখন সবকিছু নিশ্চিত তখন এক্সাইটমেন্ট থাকে না, কিন্তু যখন জানা আর অজানার মাঝে একটা গ্যাপ থাকে সেখানেই টেনশন তৈরি হয়। আর সেই টেনশনই আকর্ষণ তৈরি করে। তাই রহস্য মানে নিজেকে লুকানো না, রহস্য মানে নিজেকে একসাথে পুরোটা না দেখানো, ধীরে ধীরে আবিষ্কার করার সুযোগ দেওয়া। আর ঠিক এখানেই আকর্ষণ তৈরি হয়, নিশ্চয়তাই নয়, বরং জানা আর অজানার মাঝে সেই ফাঁকটাতে। যদি তুমি এখান থেকে একটা জিনিসও নাও, তাহলে এটা নাও: আকর্ষণ কোনোদিনই নিখুঁত কথা বলার বিষয় না। এটা ইমপ্রেস করার ব্যাপার না, পারফর্ম করার ব্যাপার না, বা কারো পছন্দ পাওয়ার চেষ্টা করার ব্যাপার না। এটা আরও গভীর কিছু। তুমি কিভাবে নিজেকে বহন করছো, তুমি কিভাবে রিয়্যাক্ট করছো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কিভাবে রিয়্যাক্ট না করেও স্থির থাকছো। কারণ যখন তুমি অ্যাপ্রুভাল খোঁজা বন্ধ করো, তখন তুমি ধীরে ধীরে তোমার পাওয়ার আর কারো হাতে তুলে দাও না। তুমি আর নিজেকে প্রমাণ করার জন্য বাঁচো না, তুমি শুধু নিজের মতো করে থাকো। আর যখন তুমি সবকিছু কন্ট্রোল করার চেষ্টা বন্ধ করো, তখনই তুমি আসলে গুরুত্বপূর্ণ জিনিসটা কন্ট্রোল করতে শুরু করো, নিজেকে। আর ঠিক সেই মুহূর্তেই সবকিছু বদলে যায়। তোমার এনার্জি বদলে যায়, তোমার উপস্থিতি বদলে যায়, আর মানুষ তোমাকে যেভাবে অনুভব করে সেটাও বদলে যায়। কারণ শেষ পর্যন্ত আকর্ষণ কোনো স্কিল না, এটা কোনো স্ক্রিপ্ট না, এটা কোনো চেষ্টা না। এটা হলো তুমি কি, সেটা তুমি কিভাবে অনুভব করাও।